বাংলাদেশে একটা জিনিস খুব জনপ্রিয় হচ্ছে, সেটা হচ্ছে বলে যে ভারতীয় সাংস্কৃতিক আধিপত্যবাদের বিরুদ্ধে তারা লড়াই করবে। তা আমি প্রথমে ভাবছিলাম বোধহয় এরা বলিউড সিনেমার বিরুদ্ধে লড়াই করতে চাইছে, উইচ ইজ লেজিটিমেট। বলতেই পারে যে আমাদের বাঙালি সংস্কৃতির ক্ষতি হচ্ছে, কারণ বাংলাদেশিরা বলিউড ছাড়া কিছু দেখে না, বলিউড মিউজিক শুনছে, বলিউড দেখছে। আমি ভেবেছিলাম প্রথমে এটাই, কিন্তু পরে দেখছি তারা ছায়ানটকেও ভাঙছে। ছায়ানট কিন্তু বাংলা সংস্কৃতির প্রাণকেন্দ্র, সেখানে কিন্তু একদম খাঁটি বাঙালি গান এবং বাঙালি নাটক হিসেবেই চর্চা হয়, মানে মুসলিম বাঙালি বাংলা সংস্কৃতির বাংলা গানের চর্চা হয়, তারা সেটা নিয়ে ভাঙচুর করছে। তো তখন ভাবলাম তাহলে ব্যাপারটা কি, অর্থাৎ এখন বাংলাদেশের যেটা লেটেস্ট থিওরি চলছে, মানে একটা বড় অংশের মধ্যেই এই বাংলা সংস্কৃতি বা বাঙালি সংস্কৃতি মানে হচ্ছে সোজা কথা হিন্দু সংস্কৃতি। অতএব এটা একটা ভারতের আধিপত্যবাদ, যেটা একটা খুবই মানে বলবো যে এরা ইতিহাস কিছু পড়ে না। আমি আবার বলছি, এই এন্টার বাংলা এবং গাঙ্গেয় রিজনটা টোটাল বাংলা থেকে দিল্লি থেকে শুরু করে তক্ষশিলা পর্যন্ত ছিল একটা আনডিভাইডেড রিজন, একটা পুরো সিন্ধু এবং গাঙ্গেয় উপত্যকা। সেখানে কালচারাল এক্সচেঞ্জ এত হয়েছে, আমাদের যেমন বাংলার হাউল বাউল সংস্কৃতি আছে, তার সাথে যেমন অনেক কিছু মিশে গেছে, আমাদের এখান থেকে ওরা নিয়েছে। এই সাংস্কৃতিক আদান প্রদান ভারতের প্রায় 2000 বছরের পদ্ধতি। ফলে আজকে বাংলা সংস্কৃতি বলতে যেটা আমরা জানি, সেটা কিন্তু গোটাই সিন্ধু এবং গাঙ্গেয় উপত্যকার একটা সমৃদ্ধ সংস্কৃতি, তারই ফল থেকে এসছে। হ্যাঁ, এরা এখন তাহলে আধিপত্যবাদ মানে যেটা বলতে চাইছে পাতি কথা, যে মাটির যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটাই হচ্ছে আধিপত্যবাদ, এবং বাইরে থেকে আরবের যে সংস্কৃতি এসছে সেটাই হচ্ছে ওদের নিজস্ব সংস্কৃতি, ইসলামিক সংস্কৃতি হচ্ছে নিজস্ব সংস্কৃতি। এটা নিয়ে পাকিস্তানের সৈয়দ মুজাম্মল বলে একজন খুব ভালো ব্লগার আছেন, খুব পপুলার ব্লগার, উনি খুব একটা মজার কথা বলেছেন। বলেন যে সিন্ধু, এই যে গজনি সিন্ধু প্রদেশ হচ্ছে প্রথম যেটা ইসলামিক শাসনের পড়ে, ঠিক আছে। রাজা দাহিরকে হারিয়েছিল গজনি, তো রাজা দাহিরকে হারানো হলো। রাজা দাহির তো সিন্ধু প্রদেশে, তিনি তো পাকিস্তানি, রাইট, তিনি তো লোকাল লোক। বলেন যে ইসলাম এমন একটা কাজ করে, সেটা হচ্ছে যে স্থানীয় লোকেদের ওপর বিদেশি মুসলমান শাসকরা এসে যে অত্যাচার করে স্থানীয় সংস্কৃতিকে ধ্বংস করে, তারা আরবের সংস্কৃতিটাকে বলে নিজের সংস্কৃতি, আর যেটা মাটির সংস্কৃতি সেটাকে বলে বিদেশি সংস্কৃতি। দেখুন, এই যে ছেলেটাকে নিয়ে বাংলাদেশে এত হইচই হচ্ছে, এই হাদি বলে যে ছেলেটা, সে হচ্ছে একটা কট্টর ইসলামপন্থী, কিন্তু ওপর বলে না আর কি। জিনিসটা খুব ভালো কথা বলে, হ্যাঁ, বলে ব্যাপারটা যেটা বুঝতে দিতে চাইছে না, সেটা হচ্ছে যে ভাই, যে সোজা কথা, ও যেহেতু কট্টর ইসলামিক, অবভিয়াসলি মানে মৌলভী ফ্যামিলিতে বড় হয়েছে, মাদ্রাসায় পড়েছে, এর থেকে আর বেশি কী হবে। কিন্তু যেটা এটা বলার চেষ্টা করছে, আরবের সংস্কৃতি হচ্ছে একমাত্র সংস্কৃতি, বাকি বাংলার যে মাটির সংস্কৃতি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্ডিয়ান হেজিমনি। ছাগলেরও ছাগল আর কি, সব একটু যে কেউ পড়লেই বুঝতে পারবে যে কী বলার চেষ্টা করছে। তো বাংলাদেশিরা একদম কী বলবো, আমি তো বললাম এদের অধিকাংশ ইসলামিক পন্থীতে এবং ইসলামে ব্রেন ওয়াশ করে গেছে। এখন এগুলো বললে মুসলমানরা রেগে যাক, বা দিস দ্য ফ্যাক্ট, এটা বাঙালি সংস্কৃতির সাথে ভারতীয় আধিপত্যবাদকে ঘুরিয়ে দিচ্ছে। নাহলে ছায়ানট ভাঙবে কেন? ছায়ানট তো বাঙালি সংস্কৃতির জায়গা। যে কেউ সহজে বুঝতে পারবে যে আসল রাগটা হচ্ছে যে আরবি সংস্কৃতি, আরব হিজাব সংস্কৃতি আনতে পারে। এই হাদির একটা আমি ইন্টারভিউ দেখছিলাম, কেউ যে খুব প্রাউড যে ওর বোন এবং মা এবং সবাই হিজাব পরে, নিকাব পরে, বোরখা পরে, তার জন্য হি ফিলস ভেরি প্রাউড। ও নিজে বলছে ওদের কাছে হচ্ছে ওই সংস্কৃতিটাই আনতে হবে, ওই সংস্কৃতিটা আধিপত্যবাদ নয়, ওটা যে আরব থেকে এসছে সেইটা উপনিবেশবাদ নয়। হ্যাঁ, ওই আরবের সংস্কৃতি বাঙালির উপর চাপানো, ওটা আধিপত্যবাদ নয়। আধিপত্য হচ্ছে কি, বাংলার মাটির যে সংস্কৃতি সেটা হচ্ছে আধিপত্যবাদ। এগুলো তো ছাগলামো হাদি, যেগুলো সেসব মানে এরা যে ইনকলাব মঞ্চ করেছে, ওটা পাতি মানে যারা একটু সামান্য ইতিহাস বোঝে, দর্শন বোঝে, সবাই বুঝতে পারবে এটা একটা মানে একটা ইসলামিক আরবি সংস্কৃতিবাদ আর কি, যে আপনি বলতে পারেন, বা আরবের উপনিবেশবাদ, মানে যেটা ইসলামের, এটা এখন ইসলামের নাম দিয়ে বলতে গেলে প্রচুর কেলানি খাবে, কারণ সবাই ধরে ফেলবে, তাই জন্য একটা উল্টো ফর্মে বলার চেষ্টা করছে। তো এই ছেলেটাই অত্যন্ত সুচতুরভাবে এবং পিনাকি ভট্টাচার্যের সহযোগিতায় পুরোপুরি বাংলাদেশিগুলোর মাথা খেয়েছে, কারণ বাংলাদেশিগুলো তো আরও কিছু পড়াশোনা করে না, ফলে এদের মাথা খাওয়াটা আরও অনেক বেশি সহজ। নাহলে বুঝতে পারতো যে বাংলার সংস্কৃতি 2000 বছর ধরে পুরো আলাদা করা যেত না। গোটা ভারতে হিন্দু এবং গাঙ্গেয় উপত্যকার সংস্কৃতি হুবহু উপায় এক ছিল, খুব কন্টিনিউয়াস মাইগ্রেশন হতো। ভারতের বাঙালি কিছু সংস্কৃতি, আউল বাউলের সংস্কৃতি ডেফিনেটলি আলাদা ছিল, তো ওরা তো আউল বাউলদের ধরেও পেটাচ্ছে, এবং সেগুলো নিয়েও তো আমি দেখি যে পশ্চিমবঙ্গের দিকের বুদ্ধিজীবীরা খুব একটা প্রতিবাদ করে না। যদিও কালকে দীপুদাসের
হত্যার পর একটু দেখছি প্রতিবাদ উঠেছে, কারণ এখন সবাই বুঝতে পারছে যে ইসলাম কি ডেঞ্জারাস জিনিস। কিন্তু এই ছেলেটা, হাদি বলে ছেলেটা যেটা করছে সেটা আরও মারাত্মক। ইনকলাব মঞ্চ টঞ্চ যেটা করছে, এই আধিপত্যবাদের নামে কী চাপাচ্ছে, বোরখা নিকাব হিজাবের সংস্কৃতি, যেটা অ্যাকচুয়ালি আরবের সংস্কৃতি জোর করে চাপাচ্ছে, বলে ওই ইসলামের সংস্কৃতি এটাই নাকি ওদের সংস্কৃতি, আসল সংস্কৃতি, যেটা অ্যাকচুয়ালি আরবের সংস্কৃতি, যেটা অ্যাকচুয়াল উপনিবেশবাদ। হোয়ারাজ বাংলার সংস্কৃতি যেটা মাটি থেকে উঠছে সেটাকে ওরা বলছে ওটা ভারতের আধিপত্যবাদ। হিন্দু আধিপত্যবাদ বলতে পারছে না, মনে মনে বলছে আর কি, কারণ বললে আবার যেহেতু 8% হিন্দু বাংলাদেশে এখনও আছে, এটা বললে আবার অকওয়ার্ড লাগবে। তো এই হচ্ছে অ্যাকচুয়ালি লুকিয়ে লুকিয়ে বাংলাদেশে গোপন খেলার চলছে। আর ওইভাবে তো আর কিছু চেপে রাখা যায় না রে বাবা। আমি এগুলো খুব ওপেনলি বলছি, যদি বাংলাদেশের কোনো বুদ্ধিজীবী আমার সাথে এটা নিয়ে ডিবেট করতে আসুক, আমি ধুইয়ে দেবো পুরোপুরি। বুঝতে পারবে যে বেসিক্যালি এগুলো যেগুলো হচ্ছে এগুলো ন্যাকামো। এভাবে এইসব না করে পরিষ্কার বল না, তোরা আরবের অনুকরণ করতে চাস, আরবিক সংস্কৃতি বাংলায় চাপাতে চাস, বাংলার স্থানীয় সংস্কৃতি বাজে, আরবের সংস্কৃতি চাপাবো, সোজাসুজি কথা বল। তো ওগুলো কথা বলতে গেলে ধরা খাবে, লোকে প্রতিবাদ করবে। তার জন্য এখন এইসব ভারতীয় উপনিবেশবাদ এইসবের নামে লোকাল বাংলা সংস্কৃতির যে এতদিনের ঐতিহ্য সেগুলো ক্যান্সেল করার চেষ্টা করছে।